কি বস, ভালো তো? এই ভিডিওটা দেখার পরে কারোর যদি গায়ে জ্বালা ধরে, সে ফোন খুলে ফোন মারিয়ে নিবি। এক কথায় ফোন মারাবি, ঠিক আছে? আমার কোনো দায় নেই। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমি ভীষণ ভালো আছি। কি বস, ভালো তো? কি বন্ধুরা, কি বলেছিলাম আমি? আরে কমিউনিটি পোস্টটাতেই বোঝা গেছিল। আরে ছোট্ট ছেলে, এই নাম নেওয়াতে ভাই কিছু বলো না ভাই। তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি। তোমার ভিডিওগুলো দেখে দেখো, তুমি যার এগেনস্টে ভিডিও করো না কেন, বাট মজাই লাগে, হাসি পাই, এটুকু ভাই বস বলতে হবে, আরে মানতে হবে বাস। না, স্যালুট বসে বসে দিতে নেই। তো যাই হোক, স্যালুট দিতে গেছিলাম। তো যাই হোক, তোমাকে একটা স্যালুট দেওয়াই যায় বস, বুঝেছো? তো বন্ধুরা, এবার আমি আসি মেন কথায়। আবারও বলছি, এই ভিডিওটা দেখার পরে কারো যদি গায়ে জ্বালা ধরে, ফোন মারাবি। একদম রাস্তায় খুলে ফোন মারাগা, আমার কোনো দায়িত্ব নেই, ওকে? তো চলো ফিরে আসি ফাটাফাট মেন কথাতে। কি বন্ধুরা, তিথি আর তুষারের হয়েই কথাটা বলবে, বাট এটা বলেছে যে স্ট্রাইক দেওয়াটা বা কেসের হুমকি দেওয়াটা ঠিক হয়নি। এটা আমি জানতাম, এটা বলবে। ওটা কেমনভাবে বললো? আমরা যেমন বলছি, এই তিথি আর তুষার স্ট্রাইক আর কেসের হুমকি দিচ্ছিস, এই কেস একদম পেছন দিক দিয়ে গুজে দেব। আমরা আশা করেছিলাম ছোট্ট ছেলের কাছে যে না, অংশুর পাশে দাঁড়াবে। কিন্তু ভাই, তোমার কথার মধ্যে আমার মনে হলো যে তুমি তিথি তুষারের এই কথাতেই তুমি নেমেছো, আর তিথি তুষার তোমাকে একদম বুঝিয়ে পড়িয়ে নামিয়েছে। বাট তোমার কথাগুলো এগুলো নয়, দাদা। তুমি যেভাবে রোস্ট করো, এই কথাগুলো যে তোমার নয়, সেটা আমরা বুঝতে পেরেছি। কি বস, ভালো তো? এই ডায়লগটা বেশ ভালো লাগে, তাই মাঝে মাঝে দিচ্ছি। এটা তোমার কাছ থেকে ধার করেছি, ঠিক আছে? কিছু মনে করো না। আর কিছু মনে করলে মাঝ রাস্তায় ফোন মারাও গা, আমার কি? ফোন মারাবে। তো যেটা বলছিলাম, লাইন থেকে সরে গেলে তো চলবে না। বলছি, ছোট্ট ছেলে ভাই, তোমাকে বলছি, তুমি যেভাবে ভিডিওটা করলে আজকে, মানে রোস্ট করেছো, ঠিক আছে? তো সেই জায়গায় আমি তোমাকে একটা কথা বলবো। বলছি, তুমি যদি ন্যায্যভাবে কথা বলতে, এটাতে তোমাকে আমি সাপোর্ট করতাম ফুল 100-100, ঠিক আছে? কিন্তু তুমি আজকে অংশুর একটা ভিডিওতে কি বলছো যে নিচে ফাঁকা, ও না, নিচে ঢাকা ওপরে ফাঁকা। আরে ভাই, রাস্তাঘাটে এরকম নোংরামো করলে তো বলবেই। তুমিও তো বলো ভাই, তুমিও তো বলো। হ্যাঁ, তুমি বলেছো 25 নাম্বার পেয়েছো, আমি তো গালাগালি দিতেই পারি। সে এত নাম্বার পেয়ে সে কেন এরকম কথা, চিন্তাধারা? আরে ভাই, শিক্ষিত অশিক্ষিত মূর্খ সবাই খিস্তি দেয়, জানো তো? কিন্তু সবাই কাপড় খুলতে পারে? খিস্তি কিন্তু সবাই দেয় ছোট্ট ছেলে ভাই, কিন্তু সবাই কি নোংরামো করে কাপড় খুলতে পারে? সব বাড়ির মেয়েরা এরা পারে। এদেরকে এক কথায় তিথিকে বেশ্যা ছাড়া কিছু বলা যাবে না। কারণ বেশ্যা তিথি নয়, এখানে অনেকেই আছে, অনেক ক্রিয়েটাররাই আছে, বাট এখন তিথিকে বলছি। যেভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করছিল, সেটাকে তো মানা যায় না। ওই যে বললাম, নোংরামো করে ভাইরাল হয়ে তারপরে গঙ্গা জলে স্নান করে আমি সাধু, আমি সাধু, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, তাই না? এই হলো ব্যাপার। তো এটাকে তো জাস্ট মানা যায় না। এটা শিক্ষিত অশিক্ষিত সবাই বলতে পারে যে নিচে ঢাকা ওপরে ফাঁকা। এটা বলে কি অংশু খুব খারাপ করেছে? তুমি ও শিক্ষিত দিয়ে তুমি ওকে, মানে তুই, মানে এটা বোঝাতে চেয়েছো তুই এত শিক্ষিত, তোর নজরটা কেন খারাপ, এটা বোঝাতে চেয়েছো তো। বাট তুমি যাদের পাশে দাঁড়িয়েছো, দাঁড়িয়ে কথাটা বলেছো, দেখো ঘুরিয়ে পিছিয়ে তুমি সাপোর্টটা তিথি তুষারকেই করেছো, সেটা আমরা বুঝতে পেরেছি ভালো করে। কি বস, ভালো তো? সেটা আমরা ভালো করে বুঝতে পেরেছি। আর তুমি এটা ওকে বোঝাতে চেয়েছো যে তুই শিক্ষিত হয়ে কেন এরকম তোর ছোট দিকে নজর। আমি একটাই কথা বললাম না, শিক্ষিত অশিক্ষিত মূর্খ সবাই গালাগালি দিতে পারে, আর নজরটা যেদিকে খারাপের দিকে যাবে সেটা নিয়ে মানুষ বলতেই পারে অশিক্ষিত এবং শিক্ষিত। তুমি নিজেকে অশিক্ষিত প্রমাণ করে ওকে শিক্ষিত প্রমাণ করলে, এটা বোঝাতে চাইলে আমি অশিক্ষিত, আমি বলতেই পারি পাগলা চৌদা। আর তুই শিক্ষিত কেন বলবি পাগলা চৌদা? মানে আমি ইঙ্গিত দিলাম, তুমি এই কথাটা বলনি, বাট আমি ইঙ্গিত দিলাম, এরকম বোঝাতে চাইলে।
বাট না ভাই, তুমি যেটা বোঝাতে চাইলে সেটা ভুল, যেটা ভুল সেটা ভুল। আর একটা কথা বললে, রোস্টাররা তো বললেই, আর কিছু জঘন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তো এটা কথা বলছি শোনো না, রোস্টাররাও যেমন নোংরা তুলে এনে রোস্ট করে, সেরকম কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও নোংরা দেখলে প্রতিবাদ করে। কোনটা দোষ আছে ভাই? তোমাদের দিক থেকেও দোষ নেই, আমাদের দিক থেকেও দোষ নেই। বলবো তো ভাই, এখানে নোংরামো করবে বলবোই, নাংটামো করে চাটাচাটি করবে আর বলবো না? আর চাটাচাটি করার সময় গুদু গুদু নোরা নিমকি ঢোকার সময় 18 বছর হয়ে গেছে, আর ন্যাকামোর সময় একদম বাচ্চা, ও মাই গড, নিতে পারলাম না। কি বাস, ভালো তো? আমি না জাস্ট নিতে পারলাম না। তুমি অংশুকে যে কথাটা বললে সেটা জাস্ট পারলাম না। বাট তোমার এই ভিডিওটার আমার 2টো ভিডিও হবে, আগে থেকেই বলে দিলাম, আবার বলো না কি গো বৌদি তোমার কি পুজোতে শাড়ি হয়নি? আমার যেমন জামা হয়নি, তাই তোমারও কি শাড়ি হয়নি? আমাকে বেচে ভিডিও করে শাড়ি কিনতে চাইছো? দেখো, আমি যদি তোমাকে বেচে ভিডিও করি, টাকাটা ঢুকতে ঢুকতে পুজো শেষ, তাই না? কি ছোট্ট ছেলের পুজো শেষ, তাহলে লাভ কি? এটা বলো না, ঠিক আছে? আর বেশি কিছু বললে আমি একটাই ডায়লগ দেবো, তোমার যদি বলার ইচ্ছা হয় রাস্তায় ফোন মেরে ফোন খুলে বলতে পারো, ঠিক আছে? সেটা তোমার দায়িত্ব, আমার দায়িত্ব না। বললে বলতেই পারো, বাট আমার কোনো যায় আসে না। কিন্তু আমি আগে থেকে বললাম, এটা বাস বলো না। ওই যে ওকে বললে যেমন অংশুকে, তোর পুজোতে জামা হয়নি নাকি রে? হ্যাঁ, আমার তো হয়নি, তাই এতগুলো ভিডিও নামিয়ে ফেলেছিস তিথি আর তুষারকে নিয়ে। তোমাকে টানার উদ্দেশ্যটা, তোমাকে কেন টানছে সবাই? তোমাকে কেন পোক মারছে? কেন বলো তো পোকটা মারছে? কেন বলো তো টানছে? এই যে কথাটা তিথি আর তুষার, ঠিক আছে, তিথি আর তুষার কথাটা আগে টেনেছে তোমাকে নিয়ে, তাই আমরা সবাই টেনেছি। আর অংশুর কথা বলছো, অংশু রোস্ট করেছে যখন, ওটা এই কারণে বোঝাতে চেয়েছে, হ্যাঁ অংশু তোমাকে আগে টেনেছে ফার্স্ট, এটা বোঝাতে চেয়েছে যে মানে তিথি তুষারকে তোরা রোস্টারের সাথে ঘুরিস আর আমার রোস্টার নিতে পারলি না, আমি তো তোর মাকে সেই অপমানটা করিনি, এটা বোঝাতে চেয়েছে। এটা পোক মারা নয়, তুমি পোক মারাটা গায়ে মেখে নিলে, বাট এটা পোক মারা নয়। আর আমরা টেনেছি তিথি আর তুষার তোমার নামটা নিচে, প্লাস তোমার কমিউনিটি পোস্টটা দেখার পরে আমি অন্তত টেনেছি, আরও হয়তো সবাই টেনেছে, বাট আমি তোমার কমিউনিটি পোস্ট দেখার পরেই টেনেছি। ওকে বাস, ভালো তো? তো যেটা বলার ছিল সেটাই বলছি, মেন কথায় আসি। এই যে তিথি তুষারকে তুমি সাপোর্ট করলে ভাই, এটা ঠিক করলে না। নাম্বার 1 চুতিয়া এরা, ঠিক আছে? এরা চুতিয়া না হলে স্ট্রাইক মারতো না, আর স্ট্রাইকের বিরুদ্ধে সবসময়, এটা তুমিও ভাই, আমি জানি ছোট্ট ছেলে ভাই, তুমিও স্ট্রাইকের বিরুদ্ধে। আর হুমকি, কিসের জন্য হুমকি দেবে? আজকে সোশ্যাল মিডিয়াতে নোংরামো করবে আর বললেই হুমকি, আর বললে স্ট্রাইক। কোন ভিডিওতে স্ট্রাইক দিয়েছে? হ্যাঁ, সেটা তো দেখো ভাই। ও ভাই ছোট্ট ছেলে, তুমি তো ভুল করে ফেললে, কথাটা একটু বুঝে বলো। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, ভিডিওটা বলতে এটুকুই রাখছি, নেক্সট পার্টে আনছি। ছোট্ট ছেলে ভাই, তোমাকে আমি আরেকটা কথা বোঝাতে আসবো, যেটাতে গায়ে লেগেছে, স্ট্রাইকটা পড়লো কেন অন্য ভিডিওতে? তো চলো, ভিডিওটা বলতে এটুকুই, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, আসছে। কি বস, ভালো তো? আর যার গায়ে লাগলো সে পোন মারিয়ে নাও, রাস্তায় পোনটা খুলে মারিয়ে নাও, দরকার হলে তুষারকে আর তিথিরকে ডেকে পোন মারাও, ঠিক আছে? ওরা ভালো পোন মারামারি, জিভ চাটাচাটি, সরে বাচ্চা দুটো ভালোই পারে, ঠিক আছে? কিছু মাইন্ডে নিও না। টিকটিকি আর কুত্তা, পোনটা মারা, ঠিক আছে? চলো, স্ট্রাইক দেবে আর কেসের হুমকি দেবে, মানুষ বললেই দোষ। আর নোংরামো করছে সোশ্যাল মিডিয়াতে, তখন বলছে আমরা ভুল করেছি। ভুল করেছিস, আর সোশ্যাল মিডিয়াতে বার্তা কি দিচ্ছিস? শুধু তিথি আর তুষার নয়, অনেক ব্লগাররা আছে, সব নাংটামো করে আজকে ভাইরাল হয়ে এখন সাধু সাজছে, এখন আবার কাপড় বিক্রি করতে বসেছে। এই সাধন সাথীও চাটাচাটি করে আজকে ভাইরাল হয়েছে, আজকে কিয়া মাসিও নাংটামো করে ভাইরাল হয়েছে। আজকে অনেক ব্লগাররা, এদিকে বলে আমাদের ব্লগ চ্যানেল, বালের চ্যানেল, তোদের বালের চ্যানেল নিয়ে ছিঁড়ে খা সালাগুলো। এরপরে যদি বলিস না এদের কথা বলে তোর চ্যানেল গ্রো করছিস, এক এক করে র্যাম্প্যাট দেবো। সোরের বাচ্চাগুলো তো চাটাচাটি করে গুৎফাক করে সব দেখিয়ে ভাইরাল হয়েছে, তারপরে গঙ্গা জলে স্নান করে সাধু হয়েছি করার কোনো মানে হয় না। আমি কষ্ট করে দাঁড়িয়েছি এই জায়গায়, ঠিক আছে?
যেটুকু আমাকে মানুষ ভালোবাসে আমার ভদ্রতাতে, আমি নোংরামও করে নাই। চল ফট এখান থেকে। কি বস, ভালো তো? আজকে তোদের মতো এটুকুই। নেক্সট পার্টে দেখা হচ্ছে, ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অল।